हमारा खाना बनाने के लिए हमारा मर्जी हम खाना खाते हैं, आपका मर्जी आप खाना खाते हैं। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিজের ইচ্ছায় খাবেন, নিজের ইচ্ছায় পড়বেন, আর উল্টো দিকে তারই দলের পুরো প্রধান দিচ্ছেন নিরামিষ খাওয়ার পরামর্শ। দলের আগে নয়া বিতর্ক নবদ্বীপে। 15ই মার্চ পর্যন্ত 3 দিন নিরামিষ আহারের পরামর্শ দিলেন নবদ্বীপের পুরো প্রধান বিমান কৃষ্ণ সাহা। তার দাবি, দোল উপলক্ষে নবদ্বীপ ও মায়াপুরে কৃষ্ণ ভক্তদের সমাগম হয়েছে। রাস্তার পাশে প্রকাশ্যে মাছ এবং মাংসের দোকান রয়েছে, তাতে ভক্তদের অসুবিধা হওয়াটা স্বাভাবিক। এটা একটা চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি। তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ বুঝি, চৈতন্যদেবকে স্মরণ করে যারা আসেন। তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোনো একটা খাসি কাটছে, ওই কোনো খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ, যেটা তারা সহ্য করতে পারে না। বুধবার ধনধান্য স্টেডিয়ামে কলকাতা পুরসভায় দোল হোলি মিলন উৎসবে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন। हमारा खाना बनाने के लिए हमारा मर्जी हम खाना खाते हैं, आपका मर्जी आप खाना खाते हैं। हमारा मर्जी हम पूजा करते हैं, आपका मर्जी आप भी पालन करते हैं, आपको जो भी चाहिए। আগেই পুরসভার পক্ষ থেকে নবদ্বীপে ব্যবসায়ীদের 3 দিন মাছ মাংস বিক্রি রাখার বন্ধর আবেদন করেছিল নবদ্বীপ পুরসভা। এরপর নবদ্বীপের রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চ দোল উপলক্ষে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে নবদ্বীপের বিভিন্ন বৈষ্ণব মঠের প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানেই নবদ্বীপের পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপবাসীর উদ্দেশ্যে নিরামিষ আহারের আবেদন করেন। এরপরেই শুরু হয়ে গেছে বিতর্ক। যে ওনার দলনেত্রীকে গিয়েও যেন এই বার্তাটা দিয়ে দেন, কারণ ওনার দলনেত্রী যেটা করেন সেটা হচ্ছে তথাকথিত ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে তিনি যে তোষণবাজি রাজনীতি করেন, তুষ্টিকরণের রাজনীতি করেন, তাতে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা জন্মসূত্রে হিন্দু তারাও আতঙ্কিত হয়ে উঠছেন। এটা মনে হয় তারই একটা অংশ হিসেবে দেখা উচিত। দেখুন, আমাদের ভারতবর্ষ যখন থেকে স্বাধীন হয়েছে, এইসব নোংরা রাজনীতিটা কিন্তু ছিল না। আজকে কে কি খাবে সেটা তার রুচির ব্যাপার। তারা আজকে মাছ মাংস খেতে বারণ করছেন, তারা কি তাদের খাবারটা কি পৌঁছে দিচ্ছেন নাকি? তারা কি খাবেন কি খাবেন না সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। মুখ্যমন্ত্রী বারবার বলেন খাওয়া পড়া যার যার ব্যক্তিগত বিষয়, অথচ নবদ্বীপের মতো ধর্মীয় স্থানে কেন তবে নিরামিষের নিদান দেওয়া হচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন। আমরা জানি কিছুদিন আগে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ঠিক একই মন্তব্য করেছিলেন, অর্থাৎ রাজ্যবাসীকে মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেখানেও কিন্তু বিতর্ক দানা বেঁধেছিল। এবার নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহার এই মন্তব্যে নতুন করে আবার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। নদিয়া থেকে সুরজিৎ দাস, NK টিভি বাংলা।